কল্যাণপুর বাস ডিপোর ইউনিট প্রধানের দায়িত্ব পালনকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির অকেজো একটি বাস কেটে কেজি দরে বিক্রি করে দেন নুরি আলম। রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাটির তদন্তে এর প্রমাণ মিলেছে। এছাড়া 2013 থেকে 2020 সাল পর্যন্ত বিভিন্ন ডিপোতে দায়িত্ব পালনকালে প্রায় 1 কোটি টাকা জমা দেননি নুরি আলম। এ ব্যাপারে তাকে দফায় দফায় নোটিশও দিয়েছে বিআরটিসি। নুরি আলম এখন বিআরটিসির প্রধান কার্যালয়ে কর্মরত। সেখানে তিনি বিআরটিসির সচিবের দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টরা বলছেন, বিআরটিসির ঊর্ধ্বতন কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় বেপরোয়া হয়ে ওঠেন নুরি আলম। তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অসৎ আচরণ, প্রতারণা ও আত্মসাতের অভিযোগ রয়েছে। বাস বিক্রি নিয়ে নুরি আলমের বিরুদ্ধে বিআরটিসিতে একটি অভিযোগনামা জমা পড়েছে। গত 9 সেপ্টেম্বরের ওই অভিযোগনামার একটি কপি দেশ রূপান্তরের হাতে এসেছে। অভিযোগনামা থেকে জানা যায়, গত বছর বিআরটিসির কল্যাণপুর বাস ডিপোর ইউনিট প্রধান ছিলেন নুরি আলম। তিনি গত বছর 9 মার্চ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ডিপোতে থাকা ঢাকা মেট্রো 6360 রেজিস্ট্রেশন নম্বরের অকেজো একটি বাস কেটে বাইরে বিক্রি করে দেন। এ বিষয়ে তার প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়টি কারিগরি ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামানের তদন্তে প্রমাণিত হয়েছে। এই অভিযোগনামায় নুরি আলমকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন কর্মচারী চাকরি প্রবিধানমালা 1990-এর 39-এর ক, খ ও চ দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, প্রতারণা ও আত্মসাতের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ডিপোর বাস বিক্রি নিয়ে গঠিত তদন্ত কমিটির দায়িত্বে থাকা বিআরটিসির ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, নুরি আলম বাসটি বাইরে বিক্রি করে দিয়েছেন। আমরা তদন্ত কমিটি এর সরাসরি প্রমাণ পেয়েছি। ওই সময় দায়িত্বে থাকা কয়েকজন তদন্ত কমিটিতে সরাসরি সাক্ষী দেন যে অসৎ উদ্দেশ্য নিয়ে তিনি বাসটি বিক্রি করেছেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা একটি অভিযোগনামা বিআরটিসিতে জমা দিয়েছি। ফারদিন সানি, দেশ রূপান্তর।